আমি আসলে কোনো পাগল না, আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ। আমি একজন বিদেশি ডোনার। বন্ধু আইতে তোর এত সময় লাগে? কতক্ষণ ধরে তোর জন্য দাঁড়াইয়ে আছি। বন্ধু পথে একটু কাজ ছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। চল, এখন যাবি কোথায়? কোথায় যাওয়া যায় বলতো? সাইনবোর্ড যাবি? চল তাহলে সাইনবোর্ডে যাই, খানজা আলী মাজারও যাবো নে, একবারে সাইনবোর্ড থেকে চাও খেয়ে আসবো নে। হ্যাঁ, ওখানে তো ভালো দুধ চা বানায়। হ্যাঁ ওঠ। বন্ধু উঠবো না, আর নাস্তা পানি একটা বিষয় আছে না, তুই গাড়িটা থোর, তুই নাম, তার নাস্তা পানি করে তারপর আমরা যাই। সেটাও একটা বিষয়। এ বন্ধু, এ তোরা ভালো আছো? ঈদ মোবারক। হ্যাঁ, ভালো আছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। তা তোরা একলা একলা ঘুরতে যাও, আমারে নিয়ে যাবি না? তোর কোথায় নেবো? তো বন্ধু তুই জানি কি কইতেছিলি, ক। নাস্তা খাওয়ার একটা বিষয় আছে না, নাস্তা কাক বাসা দিয়ে খাবো এখন আজকে এবছর। তাহলে বন্ধু ল তোকে বাড়ি যাই খাই আজকে। কে গত বছর আমার বাড়ি খাইছো না? এবছর আর লাগবে গীতে? এবছর অগো বাড়ি যাবো। এর আগের বছর আমার বাড়ি খেলি না, এবছর আমার বাড়ি যাবি কি করতে? প্রতি বছর কি মুখ বাড়ি খাবি? এবছর অক বাড়ি যাম। কে খাও নাকি তোকে বরে না? প্রতি বছর তো আমাকে বাড়ি যাইয়ে খাও, এরপর এখনো আরো গেলতে চাও? তো খাওয়ালো একটা ঝামেলা এত, একটা কাজ করি, এবার ওদের বাসায় যাই। না এটা এককালে খারাপ কাও নাই, ও তো এক বছর আমাকে অকবারে নিয়ে খাওয়ায় না, তাহলে এবার অকবারই আমরা যাবো। হ্যাঁ, তোদের বাসায় যাবো এবার। তোরা তো আমার পরিবারের অবস্থা তো জানো, আমি কেমনে তো করে নিয়ে খাওয়াই বল? হ্যাঁ, এটা কি সম্ভব? ক। এবার প্রতি বছর দিয়ে তুই আমাকে বাড়ি যাই খাইতি, একটা বছর তুই তোকে বাড়ি নিয়ে খাওয়াইতে পারো না? হ্যাঁ, তুই আজকালটা ঈদের দিন লঙ্গি পরে আইসু, হকিন নি জানি কোথাকার, খালি বাড়ি যাই খাওয়ানে খাইতে পারো খালি। খাইতেই পারে, খাওয়াইতে পারে না, খাওয়ানোর যোগ্যতা নেই, খালি যাইয়ে জিবরেরা বাইরে খাইতে পারে। গত বছর দি খুঁতি ভরিয়ে খাইছো, খুঁতি ভরিয়ে লইয়া আইছো, একটা বছর খাওয়াইতে পারবে না। এবার সর সামনে সর সর সর, হকিন নি জানি কোথাকার, একটা ঈদের দিন আইসে লঙ্গি পরে আবার আমাকে বাড়ি যে খাইবে। আমার নিবি না তোরা? আমরা সাইনবোর্ড যাবো, আমার নিয়ে যা। সর 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 সামনে দে, সর সর। আমাকে মোটরসাইকেলের পিছনে সিট তোর জন্য না, তোর নাম ফকিনের জন্য আমাকে মোটরসাইকেলের সিট নেই। সর যা সর, আমরা সাইডবোর্ড যাবো। বন্ধু শোন, আমার নিয়ে যা, শোন। এখনো আমার বন্ধুরা এখনো আয় না, সহ্য হয়। এই কোন সকালে গেছে, এখনো কোনো খোঁজ খবর নাই। ওই কি রে, কাবি কাবি? আপনি তো পাগলের মতন আচরণ করছেন, কিন্তু আপনাকে তো দেখতে পাগলের মতন মনে হচ্ছে না। তাই আমি কি পাগল? আমার পাও লম্বা। পাগল পাগল খাই, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী সব পাগল। আল্লাহ, দেহ কত সুন্দর একটা মানুষ, দেখলে কোনো অংশে পাগল মনে হয় না, কিন্তু এই লোকটারে তুমি পাগল বানাই দিলা। এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কি খাইছেন কিছু? না খাওন, খাই না খাওন। হতভাগা এমন এক জায়গায় আপনি আসছেন। দে খাওন দে, খাওন দে। শোনেন শোনেন শোনেন, আপনি এমন এক জায়গায় আসছেন যে আমি আপনারে খাওয়াবো এই সামর্থ্যটা আমার নাই। আর একটা কাজ করেন, আপনি আমার বাসায় চলেন। হ্যাঁ, ওইখানে আমি ওই যে পরশুদিন দেখা গেছে ওই যে টাকি মাছ ধরছিলাম, তো ওই টাকি মাছ মনে হয় মা রান্না করছে, ওই দিয়ে ভাত খাওয়াই নেন। হ্যাঁ টাকি মাছ? হ্যাঁ হ্যাঁ হয় খাবো। ও ও, হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, আসেন আসেন। না যাবো না। আরে আসেন না, মা বা মারে, সবাই মারে। বন্ধু আজকে ঘোরাটা অনেক মজা রয়েছে, তাই না? অনেক মজা লাগে। হ্যাঁ বন্ধু, একটা জিনিস লক্ষ্য করছো, ওই দেখ এক পাগল আর এক পাগল রেছে, দেখ গল্প করে পাগল। বুঝতে পারছি আপনার তো টাকা দে, টাকা, টাকা আছে না? টাকা দে, তোদের টাকা হাতে দে। আসলে হয়েছে কি জানেন, আমি ছোটকাল থেকে অনেক গরিব। আমার বাবা সেই ছোটকালে মারা গেছে, কোন রকম কষ্ট করেই বড় হয়েছি। তাও ফ্রেন্ডরা দেখেন আমার সাথে কত খারাপ ব্যবহার করে, তারপর ওদের সাথে চলি। কি বলছি বুঝছেন? টাকা নাই আমার কাছে। টাকা নাই? না না, টাকা নিবি? গরিবই আবার টাকা? আমি দেবো টাকা, আমি দেবো, নিবি? না না, লাগবে না, আপনার টাকা আপনার কাছেই থাক। আসেন বাসায় আসেন, খাবেন না? আসেন। সারা দুনিয়া চলে না। এত সময় কি করে? লক যাই দেখিয়ে দি কি গল্প করে। আরে আসেন আসেন, আজকে আমরা দুইজনের টাকি মাছ দিয়ে ভাত খাবো। আসেন আসেন। একটু দাঁড়াও,
ও কি আপনার গলার সাউন্ড হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল কেমনে? আমি কোনো পাগল না, আপনি তো আমাকে পাগল ভাবছেন তাই না? আমি আসলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ। আরে আপনি পাগল না, আপনি সাধারণ একজন মানুষ, স্বাভাবিক মানুষ। তাহলে আপনি এরকম করতেছেন কেন? আমি একজন বিদেশি ডোনার। আমি এখানে এসেছি কিছু গরিব দুঃখী মানুষকে সাহায্য করার জন্য, এটা আমার কাজ। আর সেই গরিব দুঃখীদের মাঝে আপনিও একজন হয়েছেন। কি বলছেন আপনি এসব? আপনি বাইরের দেশের একজন বড় ডোনার, তাও আবার আমাদের বাংলাদেশে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর শুনুন, আপনার কার্যক্রম দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছি, যেটা সত্যি কথা। এই যে আপনার ফ্রেন্ড সার্কেল, আমি সকাল থেকে কিন্তু আপনাকে ফলো করছি। আপনার ফ্রেন্ড সার্কেল আপনার সাথে কী বিহেভ করছে এবং আপনি কি করছেন সেটা আমি দেখছি, এবং একজন পাগলের সাথে যে কীরকম বিহেভ করছেন বা কী করছেন এটা দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছি, যার কারণে আমার পক্ষ থেকে আপনার উপরে 10 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বন্ধু দেখছো, এক পাগল আর এক পাগল রয়েছে। পাগলে পাগলে ভালোই মিলছে। ওই যে একটা কথা আছে না, পাগলে পাগলে মারছো তো ভাই, এই একটা অবস্থা হয়েছে আমার। পাগলে পাগলে এক মিনিট, কি ভাই? আর একটা কথা বললেন না। আমি কোনো পাগল না, আমি একজন স্বাভাবিক সুস্থ মানুষ, আর আমি একজন বিদেশি ডোনার। কি বলে? এই নাও, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার, মনে করেন ঈদের উপহার। আসলে আপনারা তো ভেবেছেন আমি একজন পাগল, তাই না? আমি আসলে কোনো পাগল না, আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আমি একজন বিদেশি ডোনার। এবং আমি এখানে এসেছি কিছু গরিব দুঃখী মানুষের সাহায্য করার জন্য। আর সেই গরিব দুঃখী মানুষের ভিতরে এই আলামিন সাহেবও একজন। এ কয় কি, এই পাগলটা হয়েছে বাইরের দেশের ডোনার, এই আলামিনের উপর 10 লক্ষ টাকা বরাদ্দ করছে। আমার এই অঞ্চলে এবারের কাজ পড়ছে, এবং আমাদের কাজ হলো কোম্পানির যে গরিব দুঃখ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এসে। আর আমি সেটাই করেছি, আমার কাজটাই আমি করেছি, কর্তব্যটাই পালন করেছি। ওনার নামে এই যে দেখুন 10 লক্ষ টাকা বাজেট হয়েছে এবছর। বন্ধু 10 লক্ষ টাকা এটা তো অরিজিনালি হয়? স্যার, আপনি এগুলো কি বলতেছেন? আপনার এই ছদ্মবেশ, এই চেক, এই টাকা, বন্ধু দেখ এটা কি রিয়েল না? সত্যি তো 10 লাখ টাকা এখানে সিগনেচার দেওয়া। যাই হোক, আমার অনেক কাজ আছে, আমার এখন এখান থেকে যেতে হবে, আমি খুবই ব্যস্ত, আমার একটা মিটিংও আছে। তো আপনারা সবাই থাকেন। স্যার এই দাঁড়ান, আপনারা আমার পা ধরতেছেন কেন? পা ধরার তো কোনো এখানে ওয়ে নাই। আর এখানে তো টাকা আপনারা চাইলেই পাবেন না। এই টাকাটা সবার জন্য না, এটা শুধুমাত্র গরিব দুঃখীদের জন্য। আপনাদের মন ফ্রেশ, আপনাদের মন ফ্রেশ হলে আপনারা পাবেন। দেখছো, আমাকে টাকা দিল না, বন্ধুরা টাকা দিয়ে গেছে। বন্ধু একটা কাজ করি, বন্ধু তুই আমাকে লাগে থাক, আজকে থেকে আমরা সবাই একত্রে ঘুরতে যাবো। বন্ধু আজকে থেকে তুই আমার কলিজার বন্ধু। বন্ধু এখন আমি তোদের বন্ধু না? আরে কিসের বন্ধু? সেই ছোটকাল থেকে এই তোরা আমাকে একটু বন্ধু বলে সম্বোধন করিস নাই, আমার সব সময় তোরা অপমান করছিস। আর আজকে এই 10 লাখ টাকার চেক দিককে আজকে তোদের কাছে আমি বন্ধু হয়ে গেলাম। বাহ, তোরা কতই স্বার্থপর। এই সকালবেলা তোরা আমার সাথে কি একটা খারাপ ব্যবহার করলি। তোদের সাথে একটু ঘুরতে যাইতে চাইছি, আরে তোদের সাথে একটু আমি বন্ধুত্ব করতে চাইছি, আর তার জন্য তোরা কতটা না অপমান করলি। তোরা তো জানিস আমি গরিব, আমি লুঙ্গি পরি। তোরা তো ভালো, তোরা তো চাইলে আমাকে সাহায্য করতে পারতি। তোরা চাইলে বন্ধুরা মিলে আমাকে সুন্দর জামা কাপড় কিনে দিতে পারতি। আরে তোদের মতন তো আমার বাপ বেঁচে নেই, সেটা না করে তোরা আমাকে বরঞ্চ অপমান করলি। আর দেখ আমার ভাগ্যটা কি, আজকে আমার ভাগ্য আমাকে 10 লাখ টাকার মালিক বানিয়ে দিছে। আর এখন কিনা বলছিস আমি তোদের বন্ধু? না, আমি তোদের কখনোই বন্ধু হব না। যা তোরা এখান থেকে। বন্ধু আমাদের ভুল হয়ে গেছে বন্ধু, মাফ করে দে। আমরা বুঝতে পারিনি, আমরা আসলে টাকার অহংকারে এরকমের করছি, আসলে এরকমের করা উচিত হয়নি আমার মাফ করে দে আমাদের। শোন বন্ধু, একটা কথা বলি তোদের, টাকা দিয়ে কখনো বন্ধুত্বকে বিচার করবি না। আরে আজকে টাকা আছে, কালকে টাকা থাকবে না, কিন্তু বন্ধুত্ব থাকবে আজীবন। তোরা আমার বন্ধু ছিলি, বন্ধু আছিস। কিসের 10 লাখ টাকা? 1 কোটি টাকা হলেও তোদের আমি বন্ধুত্ব কখনোই আমি ছিন্ন করব না, কারণ তোরা আমার ছোটকালের বন্ধু। এই টাকা কিছু না, বন্ধুত্বটা হচ্ছে মেইন। আয় বন্ধু আয়, আমরা আজকে থেকে একত্রে থাকবো। পিছনে যা গেছে যাও।